এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার আর কোনো ভিডিও দেখা লাগবে না এআই দিয়ে ভিডিও বানানোর জন্য। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রোক এআই এর ফুল প্রসেস। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি গ্রোক এআই প্রিমিয়ামটা ইউজ করতেছি। কিভাবে আপনারা 7 দিনের ফ্রি ট্রায়ালটা ফ্রিতে নিতে পারবেন সেই জিনিসটা কিন্তু আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমরা গ্রোকে আজকে শেয়ার করব যে কিভাবে আপনারা গ্রোক থেকে লং ভিডিও বানাবেন, কিভাবে শর্ট ভিডিও বানাবেন, কিভাবে ক্যারেক্টার মিল রেখে রেখে ভিডিও বানাবেন, কিভাবে বাংলা ভয়েস দিয়ে ভিডিও বানাবেন, কিভাবে আপনারা ইংরেজি ভয়েস দিয়ে ভিডিও বানাবেন, A to Z। এক কথায় গ্রোকের A to Z আমরা জানবো। গ্রোকের কোথায় কি করা যাচ্ছে, গ্রোক দিয়ে কি কি কাজ করা যাচ্ছে, সব বিষয় আমরা আজকে জানবো। সো বন্ধুরা, যারা আসলে এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করেন বা এআই দিয়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি অনেক বেশি কাজে লাগবে। কারণ আমরা এই ভিডিওতে গ্রোকের A to Z জানার ট্রাই করবো এবং গ্রোক দিয়ে আমরা বিভিন্ন ক্যাটাগরির ভিডিও বানিয়ে আপনাদের শেয়ার করব। সো ভিডিওটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং যারা আসলে এআই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করেন। সো বন্ধুরা, আমরা প্রথমে যে কাজটা করব যে আমরা গ্রোক এআই চলে আসবো। গ্রোক এআই আসার পরে আপনাদেরকে মেনলি আমরা যেহেতু ফ্রি অ্যাকাউন্ট ইউজ করতেছি গ্রোকের, আপনারা যে কাজটা করবেন গ্রোকের ফ্রি থেকে আপনারা 7 দিনের যে ফ্রি ট্রায়ালটা রয়েছে সেটা কিন্তু নিতে পারবেন। আমি যদি সেটিংসে চলে যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুপার গ্রোক নামে একটা অপশন আমরা চলে আসছে। আপনারটা কিন্তু ফ্রি ভার্সন রয়েছে। সো আপনারা যদি সেই ফ্রি ভার্সনটা থেকে আপনারা 7 দিনের ফ্রি ট্রায়ালটা নিতে চান তাহলে আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা সরাসরি ফেসবুকে থেকে আমাদের আপনারা জাস্ট হাসাল স্কিল জোন লিখলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই দেখুন, আমি একটা ভিডিও আপলোড করে দিচ্ছি অলরেডি, 7 দিনের ফ্রি ট্রায়াল গ্রোকের একদম লাইভে এখানে পেয়ে যাবেন। আমি এখানে কীভাবে করছি এটা দেখলে আপনারা সব কিছু পেয়ে যাবেন। অথবা আপনারা সরাসরি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলেও কিন্তু সেই ভিডিওটি পাবেন। এই ভিডিওটি দেখে আপনারা 7 দিনের ফ্রি ট্রায়ালটা নিয়ে নেবেন। দেন আপনারা কিন্তু তারপরে কিন্তু আপনারা এখান থেকে এক ক্লিকে 10 সেকেন্ডের ভিডিও বানাতে পারবেন এবং আপনারা এখান থেকে 720 রেজুলেশনের ভিডিও বানাতে পারবেন। এই হচ্ছে ফ্রিতে নেওয়ার যে ব্যাপারটা সেটা শেয়ার করলাম। এখন আপাতত আমরা জানবো যে কীভাবে আমরা এখান থেকে লং ভিডিও বানাবো, যে কোনো টাইপের ভিডিও বানাবো সেই জিনিসটা জানার ট্রাই করবো। সো আমি যদি এখানে আপনাদের একটু জিনিস দেখাই, আমি কিছুক্ষণ আগে এখানে কাজ করছি যে গ্রোক দিয়ে আমরা কিছু ইসলামিক ভিডিওগুলো বানাইছি, ইসলামিক হিস্ট্রি টাইপের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো বানাইছি। সো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওর কোয়ালিটি এবং প্রত্যেকটা কিন্তু একটা গল্পের উপর নির্ভর করে বানাইছি। সো এখানে দেখেন প্রত্যেকটা ভিডিও কিন্তু 8 সেকেন্ড 10 সেকেন্ড মতো ভিডিও। আমি যদি দেখে আপনাদের একটা, এখানে কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনার 8-10 সেকেন্ড করে হয়েছে। সো এই যে এটা হচ্ছে আমার 7 দিনের ফ্রি ট্রায়ালটা যেটা ইউজ করছি এ থেকে বানাইছি। তো চলুন এখন আমরা আপাতত আপনাদের সাথে শেয়ার করি যে কীভাবে আমরা যে কোনো টাইপের ভিডিও আমরা গ্রোক থেকে বানাতে পারবো। তো বন্ধুরা, আমাদের সব থেকে যে মেন প্রবলেমটা হয় যে আমরা গ্রোক থেকে ভিডিও বানাই এবং ভিডিও বানানোর জন্য আমাদের প্রম্পট দরকার হয় বা আমরা ইমেজ টু ভিডিও বানাই, টেক্সট টু ভিডিও বানাই, এই জিনিসগুলো দরকার হয়। দেন আমাদের কিন্তু গ্রোকের একটা অটোমোশন সেট করে আমরা ভিডিও বানাইছি। যে গ্রোকের অটোমোশনটা এটা নিয়ে কিন্তু আমাদের একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, সেটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারবেন যে গ্রোকের অটোমোশন ব্যবহার করে কীভাবে আমরা এখান থেকে টেক্সট টু ভিডিও, ইমেজ টু ভিডিও এগুলো বানাতে পারি। এই জিনিসগুলো কিন্তু আমরা আগের ভিডিওতে শেয়ার করছি। সো আমরা আজকের ভিডিওতে ওভারঅল দেখবো যে কোনটা থেকে কী করা যায়, সহজে আমরা কীভাবে এখান থেকে একটা আউটপুট আনতে পারি। তার আগে আমাদের জানতে হবে সঠিক একটা প্রম্পট লেখার স্টাইল। সো এই প্রম্পট লেখার স্টাইলটা আমাদের সব থেকে প্রবলেম করে যে আমরা সঠিকভাবে প্রম্পট দিতে পারি না। আমরা যদি সঠিকভাবে প্রম্পট না দিতে পারি তাহলে কিন্তু আমরা প্রপার রেজাল্ট পাবো না। সো আপনারা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন কমেন্ট করেন যে ভাই আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাই কিন্তু থাম্বনেল বানানো দেখাই না। সো আজকে ভিডিওতে আপনাদের সাথে কিন্তু আমি থাম্বনেল বানানো দেখাবো। সো ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে যেহেতু এটা মাস্টার ক্লাস। সো একটু ধৈর্য সহকারে আপনার সাথে থাকুন। সো আমি প্রথমে আপনাদের সাথে একটু ইন্ট্রোডাকশন করে নিলাম যে কী করবো এই ভিডিওতে। এখন আমরা কাজ শুরু করব। সো আমাদের মনে করেন যে কোনো টপিকের উপর যখন একটা ভিডিও বানাবো আমরা, তখন কিন্তু আমাদেরকে আগে সেই টপিকটা খুঁজে বের করতে হবে। দেন তারপরে আমরা একটা প্রম্পট দিতে হবে। তো এখন আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। ধরেন আমি একটা ইসলামিক ভিডিও বানাবো, যেহেতু আমরা এখন রোজার মাস, ইসলামিক ভিডিও অনেক বেশি চলতেছে। সো এই যে ইসলামিক যে ভিডিওগুলো আমরা বানাবো, এর জন্য আমি আপনাদের সাথে আজকে একটা মাস্টার প্রম্পট শেয়ার করব, যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই ইসলামিক ভিডিও বানাতে পারবেন, ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল রেখে লং ভিডিও বানাতে পারবেন। তো সেই মাস্টার প্রম্পটটা কিন্তু আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো এখন আমরা ধরেন যে কোনো টাইপের একটা ইসলামিক ভিডিও বানানোর জন্য আমরা সরাসরি চলে যাবো ইউটিউবে আসার পরে আমরা এখানে জাস্ট যদি সার্চ করি, আমরা এখানে ইসলামিক ভিডিও যদি দেখি, এখানে দেখলে কিন্তু অনেক ধরনের আমরা ইসলামিক ভিডিও পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের হোম পেজ। আমরা যদি এখানে ইসলামিক ভিডিও লিখে সার্চ করি তো আমরা কিন্তু সেগুলো পাবো। তো আমরা এখানে জাস্ট একটা ইসলামিক ভিডিও লিখি, সার্চ করি বা দজ্জাল আগমনের ভয়ঙ্কর অবস্থা। আচ্ছা, আমরা এটা নিয়ে একটু কাজ করি। তো বন্ধুরা, আমরা ধরেন যে কোনো ধরনের একটা ভিডিও যখন বানাবো ইসলামিক, তো সেই ভিডিওটা আমরা আগে আইডিয়া নিব, দেন আমরা সেই ভিডিও কীভাবে বানাতে হয় সেটা দেখব। সো এখন আমরা হচ্ছে যে ভিডিওটা বানাতে চাই সেটার আইডিয়া নিয়ে ধরেন আমরা এখান থেকে অনেকগুলো ভিডিও দেখলাম ইসলামিক, যেমন এই দজ্জালের, যেমন এখানে টাইটেল আছে দজ্জালের আগমন নিয়ে আমরা একটা ভিডিও বানাবো। সো এই যে আইডিয়াটা আমরা পাইলাম, এই আইডিয়াটা আমরা পেস্ট করব ক্লাউড এআই।
সো আপনারা যারা ক্লাউড এআই সম্পর্কে জানেন না, যে ক্লাউড এআই কিন্তু অনেক বেশি পাওয়ারফুল আমাদের স্ক্রিপ্ট জেনারেশনের জন্য বা স্ক্রিপ্ট লেখার জন্য, এটা কিন্তু অনেক ভালো কাজ করে। এই জন্য আমরা ক্লাউড এআইটা ওপেন করলাম, ওপেন করে আমরা নিউ চ্যাটে আসলাম, আসার পরে এখানে জাস্ট আমরা একটা সিঙ্গেল কমান্ড দেবো ক্লাউড এআইকে যে আমি এটা করতে চাই, দেন সে আমাকে এখানে কিন্তু ডিটেলসে একটা প্রম্পট দেবে। সো এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, এবং আমি আপনাকে যে বললাম যে আমাদের মাস্টার প্রম্পট, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সো এবার যদি আমরা এখানে একটু কমেন্ট করি, তো বন্ধুরা আমি এখানে দজ্জালের আগমন নিয়ে একটা ভিডিও বানাবো বা স্ক্রিপ্ট লিখে নেবো, এই জন্য আমি জাস্ট এখানে তাকে একটা কমান্ড দিলাম যে দজ্জালের আগমন নিয়ে আমরা একটা ভিডিও বানাতে চাচ্ছি, এটার জন্য গল্পটা তুমি লিখে দিবে, এবং গল্পটা হবে 10 থেকে 15 মিনিটের, স্ক্রিপ্টটা তুমি লিখে দাও। সো এখানে যখন আমরা একটা 10 থেকে 15 মিনিটের জন্য গল্প লিখে নিব, তখন কিন্তু আমাকে সে সুন্দরভাবে এখানে ডিটেলসে 10 থেকে 15 মিনিটের আমাদের একটা ভয়েস ওভার দিয়ে দেবে। সো এখানে এই ভয়েস ওভারটা জাস্ট আমরা কপি করে আমরা পরবর্তীতে পেস্ট করতে পারবো। সো এখানে দেখেন, এখানে একটা আমাদের কমান্ড দিতে হবে, সে এখানে ভূমিকা, ইন্ট্রো, পর্ব এগুলো দিচ্ছে, তো আমি বলবো যে এগুলো ছাড়া আমাকে দিতে হবে। তো বন্ধুরা আমরা এখানে তাকে বলে দিলাম যে তুমি শুধু ভয়েস ওভার লিখে যাও, কোনো ইন্ট্রো, কোনো পর্ব এগুলো কিছু লেখা লাগবে না, কারণ যখন আমরা ভয়েস ওভার লিখবো তখন কিন্তু আমাদের ওই ইন্ট্রোগুলো লেখা থাকলে বা আমাদের পর্বগুলো লেখা থাকলে তখন কিন্তু আমরা সেগুলোতে কাজ করতে পারবো না। সো এটা হচ্ছে আমাদের প্রবলেম হয়ে যায়, তাই আমরা সেগুলো করতে পারছি না। এবার আমরা এখান থেকে এটাকে, আপনারা যারা পিসি ইউজ করেন আপনাদের জন্য একটা সুবিধা, যেমন এখানে একটা কাজ চলতেছে, তার পাশাপাশি আমরা এখানে কিন্তু আরেকটা ট্যাব ওপেন করতে পারবো একই সাথে। তো আমরা এখান থেকে জাস্ট এই যে ট্যাবে আসবো, ট্যাবে আসার পরে অ্যাড টু নিউ স্ক্রিপ্ট ভিউ, আমরা এটা ক্লিক করে দিলে আমরা কিন্তু এখানে আরেকটা ভিউ দেখতে পাবো। এখানে যদি চাই আমরা হচ্ছে এখান থেকে গুগলের উইক্সটা নিয়ে আসতে পারি, গুগল উইক্স। সো আমরা গুগল উইক্সটা নিয়ে আসলাম, এখানে আনার পরে আমরা এখানে গুগল উইক্স থেকে ইমেজ বানাবো। সো আপনারা জানেন যে গুগল উইক্স থেকে কীভাবে ইমেজ বানানো যায়, ভিডিও বানানো যায়, তো এভাবে কিন্তু আপনারা এখান থেকে জাস্ট ইমেজ বানাতে পারবেন। তো এটা নিয়ে আমি ডিটেল দেখাতে যাচ্ছি না। তাহলে আমরা দেখেন একদিক দিয়ে আমরা এখানে স্টোরি লিখে নিচ্ছি, আবার এদিক দিয়ে আমাদের কিন্তু সেই স্টোরির আমরা হচ্ছে যে ভিডিও ইমেজ বানাতে পারবো না। এবার আমরা ইমেজ না বানিয়ে আমরা যদি এবার চাই যে যেহেতু আমাদের স্ক্রিপ্ট আগে রেডি হচ্ছে, আমরা এখান থেকে ভয়েস ওভার করে নিব। সো আমরা এখান থেকে এগুলো এআই স্টুডিও নিলাম। তো বন্ধুরা আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনি বললেন গ্রোক দেখাবেন, এখন আবার দেখাচ্ছেন এগুলো। আসলে গ্রোকের সাথে এগুলো প্রাসঙ্গিক, গ্রোকের সাথে যখন আমরা এগুলো নিয়ে কাজ করতে যাব তখন কিন্তু আমাদের এগুলো দরকার হবে। সো আমরা টেক্সট টু স্পিচ দিয়ে আমরা এটাকে দিয়ে দিলাম, দেওয়ার পরে কিন্তু আমরা এখানে সিঙ্গেল ভয়েস বা আমাদের এখানে এটাকে একটুটা বড় করে দিতে হবে। আমরা যদি একটুটা দেখি এখানে এটা একটু প্রবলেম করতেছে। সো আমাদের এখানে শুধু ভিউ দেখা যাবে। সো এখানে আমাদের কিন্তু সিঙ্গেল স্পিকার, ডাবল স্পিকার এই যে চলে আসছে। তো আমরা এখানে ক্লিক করে দিলে আমাদের সিঙ্গেল স্পিকার আসছে, দেন এখানে আমাদের একটা ভয়েস ওভারের জন্য আমরা একটা দিয়ে দিলাম। সো এটা হচ্ছে আমাদের ভয়েস ওভার প্রোগ্রামটা রেডি করলাম, দেন এখানে কিন্তু আমাদের সেই ভয়েস ওভার লিখিয়ে দিচ্ছে। সো এই হচ্ছে আমাদের টোটাল জিনিস। আমরা যখন ক্লাউড এআই দিয়ে ভয়েস ওভার লিখবো তখন কিন্তু আমাদের খুব সুন্দরভাবে এখানে ভয়েস ওভার লিখে নিব, এবং আমরা চাইলে এখানে ভয়েস ওভার ইনস্ট্রাকশনটাও লিখে নিতে পারি, তাহলে আমাদের ভয়েস ওভারটা আরও সুন্দর হবে। তো এখানে যদি আমরা এভাবে করতে চাই এভাবে করতে পারবো, আর যদি বলেন যে না ভাই আমরা শুধু গ্রোক এআই দিয়ে বানাবো, সেটাও আমি দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে একটা অপশন, আমরা এভাবে করতে পারি, বা এই রিলেটেড আমাদের আগের ভিডিওগুলো আছে। আমরা চাই যে না আমরা শুধুমাত্র ভিডিও দিয়েই ভিডিও বানাবো, মানে আমাদের আর এক্সট্রা কিছু নিব না, আমরা জাস্ট এই ইমেজ দিয়ে আমরা শুধু প্রম্পট দিয়ে ভিডিও নিব, ভিডিওর ভয়েস ওভার নিব, তাই না? তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে জাস্ট এই যে রিপ্লে অপশনে একটা কমান্ড দিতে হবে। তো বন্ধুরা আমরা জাস্ট এখানে একটা কমান্ড দিলাম যে তুমি যে আমাকে গল্পটা লিখে দিছো সেই গল্প তুমি আমাকে সেই গল্প জন্য ভিডিও জেনারেশন প্রম্পট দেবে, প্রত্যেকটা ভিডিও জেনারেশন প্রম্পট হবে 8 সেকেন্ড করে, এবং প্রত্যেকটা ভিডিওর সাথে তুমি গল্পর যে থাকবে তার ভয়েস ওভারটা লিখে নিচ্ছি। কারণ হচ্ছে যে যখন আমরা এই যে ভিডিওটা বানাবো বা এই ভিডিওটা করব তখন কিন্তু আমাদেরকে এই ভিডিওর সাথে কিন্তু আমাদের ভয়েস ওভারটা দিতে হবে, তা না হলে কিন্তু আমরা সেটা নিয়ে মিলাতে পারবো না। সো এজন্য কিন্তু আমাদের সে ভয়েস ওভার লিখে দিবে, এখানে ভয়েস ওভারের সাথে কিন্তু আমাদের সে ভয়েস ওভারের যে স্ক্রিপ্টটা রয়েছে সেটা কিন্তু লিখে দেবে। তো আমাদের কিন্তু স্ক্রিপ্টটা অ্যাড করতেছে না, তো আমরা এখানে বলবো যে তুমি ভয়েস ওভারের সাথে এখানে সুন্দর করে প্রম্পটের সাথে ভয়েস ওভারটা অ্যাড করে দেবে। আমরা তাকে আবার বলে দিলাম যে ভিডিওর সাথে কিন্তু তুমি ভয়েস ওভারটা অ্যাড করে দেবে, তখন এখন কিন্তু সে আমাদের ভিডিওর যে প্রম্পট রয়েছে এই প্রম্পটের সাথে কিন্তু সে এখানে সুন্দর করে ভয়েস ওভারটা অ্যাড করে দেবে। তো এখানে কিন্তু সে ভয়েস ওভারটা অ্যাড করে দিচ্ছে এই যে। সো আমরা যখন এইভাবে ভিডিও বানাবো তখন কিন্তু আমাদের ফুল কাজগুলো করবে। তো আমি বলে দিলাম যে ওকে তুমি এইভাবে বাকিগুলো লিখতে থাকো। তো এখন কিন্তু সে আমাকে পুরো ভিডিও এইভাবে লিখে দিবে, প্রত্যেকটা ক্লিপ প্রত্যেকটা সিনের জন্য যেভাবে প্রম্পট থাকবে সেভাবে লিখে দিবে। আপনারা যে কাজটা করবেন এইভাবে সুন্দর করে প্রম্পটটাকে কপি করবেন, কপি করে নিয়ে সুন্দরভাবে জাস্ট গ্রোকে আসবেন, গ্রোকে আসার পরে এখানে পেস্ট করবেন, পেস্ট করে আপনাদের যে ভিডিও মডেলটা রয়েছে ভিডিও মডেল এটা থাকবে 8 সেকেন্ড থাকবে, যেহেতু আপনারা প্রিমিয়াম নেবেন। আর যখন ফ্রিতে করবেন তখন তো 6 সেকেন্ড করে থাকবে, তখন আপনারা 6 সেকেন্ডে করতে পারবেন। এখন আমাদের এই ভিডিওর সাথে কিন্তু আমাদের এই ভিডিওর যে ভয়েস ওভারটা রয়েছে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। সো আমরা যখন এইভাবে কাজ করব তখন কিন্তু আমরা এই ভিডিও থেকে একটা লং ভিডিও বানাতে পারবো। তবে একটা জিনিস খেয়াল করবেন, কোনো কিছু কিন্তু শর্টকাট নেই। আমরা যে কোনো জিনিস শর্টকাট খুঁজবো তখনই আমাদের আউটপুটটা খারাপ আসবে। সো আমরা যখন একটা ভিডিও বানাবো, লং ভিডিও বানাবো, তখন কিন্তু আমাদেরকে একটা এই ভিডিওর
জন্য মিনিমাম 2 থেকে 3টা ঘন্টা ব্যয় করতে হবে। সো আসলে যারা এই ধরনের ভিডিও নিয়ে কাজ করতে চান, আসলে যারা ইসলামিক হিস্ট্রি নিয়ে কাজ করতে চান, তাদের কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওর এটা শুরু হয়ে গেছে। এবার যদি আমি প্লে করে দিই একটু আপনাদের, যা শুনলে এবার যদি আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দিই তাহলে বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের এই যে ভয়েস ওভারটা এবং এই গল্পর ইটা চলে আসছে। সো আমরা কিন্তু এভাবে প্রত্যেকটা সিন বানাতে পারবো, প্রত্যেকটা গল্প বানাতে পারবো। সো এইভাবে যখন আমরা বানাবো তখন এটাকে আমরা ডাউনলোড করে নিলাম। নেওয়ার পরে আমরা এখন এই যে ভিডিওর সিন আমরা যদি ক্যারেক্টার মিল রাখতে চাই, তখন আমরা কি করব, এই যে ভিডিওর সিন আছে না, এটাকে কপি করব। কপি করে নিয়ে কপি টু ফ্রেম করব। ফ্রেম করে আমরা জাস্ট এখান থেকে চলে আসবো ইমেজিনে, দেন এখানে আমরা আবার পেস্ট করব। সো এইভাবে আমরা প্রত্যেকটা সিনের সাথে সিন মিলাতে পারবো। যেমন এটার সাথে এটা মিলালাম, মিলানোর পরে আমাদের যে প্রম্পট আছে আমরা এই প্রম্পটটা এখান থেকে নিয়ে নিব। সো আমাদের দ্বিতীয় যে প্রম্পট এটা আমরা নিয়ে নিলাম, নিয়ে জাস্ট আমরা গ্রোকে দিয়ে দিলাম। গ্রোকে দেওয়ার পরে কিন্তু আমাদের এইবার এই যে প্রম্পটটা রয়েছে এই সিনের সাথে মিল রেখে আমাদের কিন্তু এই ভিডিওটা বানাবে। তো বন্ধুরা, আপনারা যারা ইসলামিক ভিডিও বানাতে চান বা আইডিয়া পাচ্ছেন না, আমি কিন্তু আমার একটা নতুন চ্যালেঞ্জ শুরু করছি ইসলামিক ভিডিও নিয়ে। তো আমি আপনাদের সাথে সেই চ্যানেলটাও শেয়ার করতেছি। তবে একটা জিনিস অনুরোধ থাকবে আপনাদের, আপনারা যারা আমার ওই চ্যানেলের ভিডিও দেখবেন তারা দয়া করে সেই ভিডিওটা মিনিমাম 4 থেকে 5 মিনিট দেখবেন। তা না হলে কী হবে, আপনারা যেহেতু আমার নতুন চ্যানেল এবং আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি, তখন কি হবে সেই চ্যানেলটা আপনারা হয়তো যাবেন যে 2-1টা ভিডিও দেখবেন, 30 সেকেন্ড বা 40 সেকেন্ড ভিডিওটা দেখবেন। এর ফলে কি হবে, আমার ভিডিওর সে ডিউরেশনটা বা আমার ভিডিওর যে অ্যাভারেজ ওয়াচ টাইমটা কমে যাবে এবং ভিডিওটা কিন্তু ভিউ হবে না। যেহেতু আমি একদম টোটালি নতুন শুরু করছি, 2-1টা ভিডিও ছাড়ছি, প্রথম ভিডিওগুলো খারাপ হয়েছে, আজকের ভিডিওটা মোটামুটি ভালো করে বানাইছি। তো আমি আপনাদের অনুরোধ অনুযায়ী কিন্তু শেয়ার করতেছি। তাই দয়া করে আপনারা যারা আমার চ্যানেলে আসবেন একটু সময় নিয়ে আপনারা ভিডিওগুলো দেখবেন, মিনিমাম 4 মিনিট দেখবেন, তারপরে আপনারা সেই ভিডিও থেকে বের হয়ে আসবেন। সো আমি আমার চ্যানেলটাকে শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার নতুন ইসলামিক চ্যানেল। আমি মাত্র 2টা ভিডিও দিছি, কালকে আর আজকে। সো আমি কিন্তু আপাতত চ্যানেলটা শুরু করছি। সো আমি আপনাদের সাথে এই জন্য শেয়ার করতেছি যারা আসলে এই কাজ শুরু করতে চান বা মোটিভেশন পাচ্ছেন না। তো আমি আপনাদের জন্য শুরু করছি এবং আমি কিন্তু এই চ্যানেলটা এই মাসের মধ্যে মনিটাইজ করে আপনাদের দেখাবো। তাই আপনারা যারা আমার এই চ্যানেলে আসবেন দয়া করে 2 থেকে 4 মিনিট 5 মিনিট ভিডিওটা দেখবেন, তারপরে আপনারা ভিডিওটা কেটে দেবেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। সো আপনারা জাস্ট ইউটিউবে এসে সার্চ করলেও হবে হাসান ইসলামিক ভয়েস, অথবা আপনারা সরাসরি আমি ডিসক্রিপশন বক্সে আমার এই চ্যানেলের লিঙ্কটা অ্যাড করে দিব, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো আমরা যদি হাসান ইসলামিক ভয়েস লিখে সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন, অথবা নতুন চ্যানেল আপনারা যদি প্রবলেম হয় এই যে নিচে কিন্তু চলে আসছে এটা। সো আমাদের লোগোটা একটু চেঞ্জ করা হয়েছে, এই জন্য এরকম লাগতেছে এই যে এটা। সো আমি এই চ্যানেলটার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনারা সার্চ করলেও পেয়ে যাবেন। সো আমার চ্যানেলটা আপনারা দেখতে পারলেন। তো আমি কিন্তু এইভাবে কিন্তু ভিডিওগুলো বানাই। তো বন্ধুরা, আমরা কিন্তু গ্রোকের যে সেকেন্ড যে ভিডিওটা সেটা কিন্তু এখনও রানিং হচ্ছে, সেটা আমি দেখাবো। তো আপনারা কিন্তু এই যে এইভাবে যদি আপনারা প্রম্পট দিয়ে ভিডিও বানাতে পারবেন, অথবা আপনারা শুধু ইমেজ দিয়ে ভিডিও বানাতে পারবেন, ইমেজ দিয়ে তারপরে আপনারা এখানে ভিডিও বানাতে পারবেন। সো এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। তো আমি আপনাদেরকে জাস্ট পদ্ধতিটা দেখাবো, যেহেতু আমরা এটা নিয়ে একটা এক ছোট্ট মুসলিম গ্রামে বাস করত আমাদের সেকেন্ড ভিডিওটা আমি যদি আপনাদের দেখাই। ইউসুফ নামের এক যুবক। সে ছিল সহজ সরল, নামাজি, কুরআন প্রেমী একজন মানুষ। তো আমাদের কিন্তু সেকেন্ড ক্লিপটা রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি যতগুলো ইচ্ছা ততগুলো বানাতে পারবো। তো আমি আর ইসলামিক এই ভিডিও নিয়ে আর দেখাতে চাচ্ছি না, যেহেতু আমি এই ভিডিওতে অনেক কিছু কভার করার ট্রাই করব, তাই আমি আপনাদেরকে জাস্ট এই সিঙ্গেলটা দেখালাম। তো এইভাবে যখন আপনারা লং ভিডিও বানাতে পারবেন, দেন আপনারা লাস্টের দিকে এটাকে সুন্দরভাবে এডিট করবেন, দেন সুন্দরভাবে এটাকে হিউম্যানালাইজ করবেন বা হিউম্যান টাচ দিবেন। আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটা ভিডিওকে হিউম্যান টাচ করতে হয়। যেমন আমি আপনাদের ক্যাপকাটটা ওপেন করে নিচ্ছি, আমার যে ভিডিওটা আমি আপনাদেরকে চ্যানেলটা দেখালাম সেই ভিডিওতে কীভাবে আমি হিউম্যান টাচ করি সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার কথা হচ্ছে যে কোনো কিছু হাইট না থেকে আমি আপনাদের সাথে সব কিছু খোলাসা করে দিচ্ছি, যাতে করে আপনারা অ্যাকচুয়াল কোনো কাজ করতে পারেন। তো এখান থেকে দেখুন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদাভাবে কাজ করছি, এবং এখান থেকে একটা ফাইল কেটে দেওয়ার জন্য আমার এরকম দেখাচ্ছে। সো দেখেন এখানে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে ভয়েস ওভার দিছি, এখানে ইফেক্ট দিছি। এই যে এইভাবে কিন্তু আমি সুন্দরভাবে প্রত্যেকটা ভিডিওর জন্য আমি এখানে আলাদা করে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিছি। এই টোটাল জিনিসগুলো আমরা যখন করছি তখন আমার এই ভিডিওটা কিন্তু একটা আলাদা রকম সুন্দর হয়েছে। আর আপনারা যদি একটা ভিডিও কীভাবে হিউম্যানালাইজ করতে হয় বা এআই থেকে
ইমেজকে নিয়ে এটাকে কীভাবে একটা প্রপারভাবে হিউম্যানাইজ করা যায় এই জিনিস নিয়ে যদি আপনারা ডিটেলে ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওটা সেটা নিয়ে বানাবো, যাতে করে আপনারা এআই ভিডিও যদি হিউম্যানালাইজ করেন যাতে আপনাদের মনিটাইজেশন কোনো ইস্যু না থাকে সেই জিনিসটা দেখানোর ট্রাই করবো। সো এটা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখাবো, যেহেতু আজকে ভিডিও আমরা গ্রোক নিয়ে আলোচনা করতেছি সেটা দেখাবো। তো এটা হচ্ছে আমাদের প্রথম যে ভিডিওটা ইসলামিক টাইপের ভিডিও, এই ভিডিও যেভাবে বানাবেন এই জিনিসটা শেয়ার করলাম। এখন যদি মনে হয় যে ভাই আমরা তো ইউএসের অডিয়েন্স নিয়ে কাজ করতে চাই বা আমরা ইউএসের অডিয়েন্স নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের নতুন নতুন ট্রেন্ডের টপিক থাকে, সেই টপিকের উপর আমরা ভিডিও বানাই। তো সেগুলো আমরা কীভাবে বানাতে পারি? তো আপনারা ধরেন যে কোনো টপিকের উপর যখন ভিডিও বানাবেন আপনারা সেই টপিকটা আগে ইউটিউবে খুঁজবেন। যেমন আমরা অনেকে আমাকে বলেন যে কার রেজিস্ট্রেশন যে ভিডিওগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা কীভাবে ভিডিও বানাতে পারি, বা এইগুলো নিয়ে একদম হিউম্যানালাইজ ভিডিও একদম রিয়েল ভিডিও কীভাবে বানাতে পারি। তো আসলে দেখেন এগুলো তো এআই দিয়ে বানাইছে, ওরাও বানাইছে আমরাও বানাই। তো এখন প্রথমত আমরা যখন এই ইমেজগুলো বানাই, এগুলো তো ইমেজ থেকে ভিডিও বানাই, তো ইমেজগুলো আমাদের আগে গ্রোক দিয়ে বানাইতাম বা আমরা ভিডিও গুগল উইস থেকে ইমেজ বানাই। তো এই ইমেজগুলো আমাদেরকে এখন সব থেকে আরও ভালোভাবে ইমেজ বানানো যায় গুগল ফ্লো থেকে। সো আমরা এবার ধরেন একটা চ্যানেল থেকে একটু ভিডিও বানিয়ে দেখাই বা আপনাদের সাথে একটু শেয়ার করে দেখাই যে কীভাবে এগুলো করা যায়। যদি আমি এখান থেকে এই ভিডিওটা দেখি, তো ভিডিওটা দেখতে পাচ্ছেন। এখন যদি আমি এই ভিডিওটার মতো আর একটা ভিডিও বানাতে চাই সেটা কীভাবে বানাবো? তো দেখেন এই ভিডিওটা আমরা এখান থেকে দেখলাম, দেখার পরে আমরা এই ভিডিওটার মতো যখন ভিডিও বানাবো তখন আমাদেরকে একটা আইডিয়া নিতে হবে। যেমন আমরা এখন ধরেন এই চ্যানেলে চলে আসবো, আমি কিন্তু এই জিনিসটা আপনাদের সাথে সবসময় শেয়ার করি। চলে আসার পরে আমরা যে কোনো একটা ভিডিও কপি করব এবং এটার স্ক্রিনশট নিব। তো এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিলাম, নেওয়ার পরে আমরা চলে যাবো হচ্ছে জেনিসপার্ক এআই। তো আমি কিন্তু এই জিনিসটা আপনাদের সাথে শিখাই যে আপনারা জেনিসপার্ক এআই আসলে কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে আপনারা যে কোনো লিঙ্ক দিলে সেই ভিডিওটা বুঝে অ্যানালাইজ করে আপনাকে প্রম্পট দেবে। সো এই হচ্ছে আমাদের ভিডিওর স্ক্রিনশট। এখন আমরা এটার একটা লিঙ্ক দিব। তো আমরা এই ভিডিওটার একটা লিঙ্ক দিলাম এবং একটা স্ক্রিনশট দিলাম, দেওয়ার পরে জাস্ট এখানে আমরা একটা কমান্ড দিব। তো বন্ধুরা এখানে কিন্তু দেখেন একটা জিনিস, আমি যখন তাকে একটা জিনিস বললাম যে আমি তোমাকে একটা স্ক্রিনশট দিছি এবং তোমাকে একটা ভিডিও লিঙ্ক দিছি, এখন তুমি দেখো অ্যানালাইজ করো দেন প্রম্পট দাও। সো বন্ধুরা দেখেন আমরা যখন গ্রোক দিয়ে ভিডিও বানাই, ভিডিও বানানোর আমরা তো ভিডিও বানাবোই, কিন্তু ভিডিও বানানোর আগে যে প্রবলেমটা হয় আমাদের সঠিকভাবে প্রম্পটিং করতে পারি না। আমাদের একটা আইডিয়া ভালো লাগে সেটার মতো আমরা ভিডিও বানাতে পারি না বা ক্যারেক্টার মিল রাখতে পারি না। এই যে টোটাল প্রবলেমগুলো, এই জিনিসটাই আমাদের মেন সমস্যা। আমরা যেহেতু আজকে গ্রোকের ক্লাস করতেছি, বাট গ্রোকের সাথে যেগুলো প্রাসঙ্গিক সেগুলো তো আমাদের অবশ্যই শেয়ার করতে হবে। আমি যে মেথডটা আপনাদের দেখাইলাম এইভাবে আপনারা যে কোনো টাইপের ভিডিওর জন্য আপনারা প্রম্পট লিখে নিতে পারবেন, একদম এক্স্যাক্টলি প্রম্পট লিখতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। দেন সেই প্রম্পটগুলো দিয়ে আপনারা সুন্দরভাবে ভিডিও বানাতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমাকে সুন্দরভাবে প্রথমেই বললো যে আমি তোমার স্ক্রিনশটটা দেখে এবং ভিডিও লিঙ্কটা অ্যানালাইজ করে তুমি একটু অপেক্ষা করো। আমাকে অপেক্ষা করতে বলে আমাকে সেই ইমেজ জেনারেশন প্রম্পট দিল, থাম্বনেলের জন্য ইমেজ জেনারেশন প্রম্পট এবং ভিডিওর প্রম্পট। এখানে কিন্তু আমাকে সে সিঙ্গেল একটা ইমেজ প্রম্পট ভিডিও প্রম্পট দিছে। সো এইভাবে কিন্তু আমাকে ভিডিও প্রম্পট দিলে তো হবে না। সো এই যে আমাদের দেখেন এই যে স্টাইলটা এভাবে কিন্তু সে আমাকে দিছে, কিন্তু আমরা তাকে আবার বলবো যে না এভাবে না, তুমি আমাকে অন্যভাবে দাও। তো বন্ধুরা যখন আমাকে এরকমভাবে প্রম্পট দিল তখন আমি তাকে আবার কমান্ড দিলাম যে তুমি যেভাবে লিখে দিচ্ছ এভাবে না, তুমি আমাকে এই ভিডিওর জন্য 60টি ইমেজ প্রম্পট এবং 60টি ভিডিও প্রম্পট দিবে। তো আমি এখানে 60টি ভিডিও প্রম্পট দিলাম, দেওয়ার পরে কিন্তু সে আমাকে সুন্দরভাবে 8 সেকেন্ড করে প্রত্যেকটি ভিডিওর জন্য ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট সে এখানে লিখে দিবে। তো আপনাদেরকে এআইকে বোঝাতে হবে। তো কালকে আমাকে এক ভাই বলতেছে কল দিয়ে যে ভাই আপনাকে দেখি ভিডিও বানান, আপনার কথা এআই শুনে কিন্তু আমার কথা শুনো না কেন বা আমার কথা বুঝে না কেন? তো এখানে দেখুন ইমেজ প্রম্পট ভিডিও প্রম্পট এবং 8 সেকেন্ড করে তৈরি করে দিচ্ছি, ক্যারেক্টারের সাথে কনসেন্ট্রেট রেখে গাড়ি একই থাকবে, বজায় রাখবে। দেখেন এখানে কিন্তু সব কিছু আমাকে বলে দিচ্ছে এবং এই কাজটি সম্পন্ন করতে আমি একটা গুগল ডক্স তৈরি করতেছি যেখানে প্রম্পটগুলো সুন্দরভাবে সাজানো থাকবে। তো আমি কিন্তু এই প্রম্পট ফাইলটা আপনাদের সাথে শেয়ার করে দিব যারা আসলে এই ধরনের কারে রেজিস্ট্রেশন টাইপের এসএমআর ভিডিও নিয়ে ভিডিও বানাতে চান তাদের জন্য। তো একটা জিনিস মনে রাখবেন যে ভিডিও দিলেই তো হবে না, ভিডিওর সাথে সাথে কিন্তু আমাদেরকে এখানে কাজ করতে হয় যে ভিডিও তৈরি করি আমরা, ভিডিওর সাথে আমাদের ইমেজ বানাতে হয়, ভিডিও বানাতে হয়। আমি কিন্তু জাস্ট প্রম্পট লেখাটাও শেখাচ্ছি, কারণ প্রম্পট লেখাটাই হচ্ছে আমাদের মেন প্রবলেম। আমরা প্রম্পট লিখতে পারি না, যদিও আমরা প্রম্পট লিখতে পারি আমাদের ভিডিও বানাতে পারি না। তো আমরা আপনাদের জন্য ভিডিও প্লাস প্রম্পট লিখে টোটাল জিনিসটা শেয়ার করতেছি। তো আপনারা যেভাবে কাজ করতে চান সেভাবে করতে পারবেন। আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, শেখানোর ট্রাই করতেছি কীভাবে আপনারা এই পদ্ধতি অবলম্বন করলে ইমেজ প্রম্পট, ভিডিও প্রম্পট টোটাল জিনিসগুলো আপনারা বানাতে পারবেন এবং কোন এআই দিয়ে ভালোভাবে বানাতে পারবেন সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখেন এখানে কিন্তু সে সুন্দরভাবে আমাকে ইমেজ প্রম্পট, ভিডিও প্রম্পটগুলো লিখে দিচ্ছে, একদম সুন্দরভাবে একদম গুগল ডক্সে সব কিছু সাজিয়ে দিচ্ছে। এই জিনিসটা কিন্তু আমি আপনাদের সাথে টোটালি শেয়ার করে দিব আমাদের ডিসক্রিপশন বক্সে। আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এই প্রম্পট ফাইলটা নিতে পারবেন এবং সেগুলো দিয়ে আপনারা খুব সুন্দরভাবে একটা
ভিডিও বানাতে পারবেন। তো এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি এই জন্যই যে আমরা ভিডিওর পাশাপাশি যে কীভাবে আমরা এই কাজগুলো করব সেই জিনিসটা যাতে আপনারা বুঝতে পারেন। তো আশা করি আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আমার মনে হয় না যে আপনার আর কোনো ধরনের ভিডিও দেখতে হবে ইমেজ বানানোর জন্য, তারপরে হচ্ছে ভিডিও বানানোর জন্য, প্রম্পট বানানোর জন্য কোনো কিছুটাই দেখা লাগবে না। সো আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং আমি আপনাদেরকে প্রত্যেকটা টপিকের উপর কিছু কিছু ভিডিও এবং ইমেজ বানিয়ে দেখাবো, যাতে করে আপনাদের সাথে ফুল কভার করতে পারি, ফুল বিষয়গুলো কভার করতে পারি। এবং আপনারা যদি বলেন যে প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা করে আমাকে ভিডিও বানিয়ে দেন, আমরা সেটা নিয়ে কাজ করব। জাস্ট আপনারা কমেন্ট করবেন যে ভাই আমরা প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা করে ভিডিও চাই। সো আমরা সেই বিষয়ে আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটা টপিকের উপর ভিডিও বানাবো। তো এই জিনিসটা মাথায় রাখবেন। তো বন্ধুরা, এখানে যেহেতু আমাকে অনেকগুলো প্রম্পট দিচ্ছে, আমরা এই সুযোগে কিছু ইমেজ বানিয়ে ফেলি। এই টাইপের ভিডিওগুলো আমরা ইমেজ থেকে ভিডিও বানালে আমাদের সব থেকে ভালো রেজাল্ট আসে, এই জন্য আমরা ইমেজ থেকে ভিডিও বানাবো। তো আপনারা হয়তো সবাই জানেন যে আমরা কিছুদিন থেকে আমরা গুগল উইস থেকে ইমেজ বানাইতাম। তো গুগল উইসের থেকে আমাদের কিন্তু ভালো আউটপুট দেয় গুগল ফ্লো। সো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনারা যখন গুগল উইস থেকে গুগল ফ্লো থেকে ইমেজ বানাবেন, গুগল ফ্লোর ইমেজগুলো হয় একদম রিয়েলিস্টিক। সো গুগল ফ্লো যখন আপনারা ইউজ করবেন তখন কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ইমেজগুলো পাবেন। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, আপনারা যারা ইমেজ টু ভিডিও বানাতে চান তারা অবশ্যই গুগল ফ্লো থেকে ইমেজ বানাবেন, তাহলে একদম হাইপার রিয়েলিস্টিক ইমেজ পাবেন আপনারা। আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। যেমন আমাদের এই প্রম্পটটা আমরা এখানে পেলাম, আমাদের যেহেতু প্রম্পট দিচ্ছে এখানে, আমাদের প্রম্পট লেখা কমপ্লিট, আমরা জাস্ট এটা ডাউনলোড করে নিচ্ছি যাতে করে আপনাদের শেয়ার করতে পারি। তো বন্ধুরা, এখান থেকে আমাদের ইমেজ প্রম্পটটা আমরা কপি করছি। ইমেজ প্রম্পটটা কপি করে নিয়ে আমরা প্রথমত গুগল উইসে দিব। গুগল উইসে দেওয়ার পরে এবং এখান থেকে দেখুন গুগল উইসে কিন্তু অনেকগুলো নতুন মডেল চলে আসছে। বন্ধুরা, এখানে কিন্তু আমরা গুগল উইসে আসলাম, আসার পরে জাস্ট আমাদের এক্সপেক্টেশনটা ল্যান্ডস্কেপ দিব, দেওয়ার পরে রান করব। এবার আমরা যদি সেম প্রম্পটটাকে আমরা যদি এবার গুগল ফ্লোতে দেই, তাহলে বুঝতে পারবেন আউটপুট কোনটাতে ভালো আসতেছে। তো আপনাদের একটা জিনিস বলে রাখি যে ভাই, আপনারা অনেকেই বলেন যে ভাই এগুলো ভিডিও বানাতে অনেক টাইম লাগে, অনেক সময় চলে যায়। তো ভাই, এই যে আমরা যখন এআই দিয়ে ভিডিও বানাবো আমাদের সময় যাবেই। আপনাদের যদি আমি একটা জিনিস দেখাই যে আমাদের ইসলামিক চ্যানেলের জন্য আমরা একটা ভিডিও বানাইছিলাম, এই যে এই ভিডিওটা এই কিছুক্ষণ আগে যেটা আমরা আপলোড করব, এই যে ভিডিওটা, এখানে একটা ভিডিও আমি আপনাদের দেখাবো, যেটা হচ্ছে যে যেটা হচ্ছে 13-14 মিনিটের একটা ভিডিও। সেই ভিডিওটা আমাদের বানাতে অলমোস্ট টাইম লেগে গেছে 3 ঘন্টা টাইম। সো বুঝতে পারতেছেন, একটা ভিডিও বানাতে আমাদের 3 ঘন্টা 4 ঘন্টা সময় চলে যায়। আপনারা ভালো আউটপুট চাইলে তার সময় দিতেই হবে। আমরা যে ধরনের ভিডিওগুলো দেখি, যে কার রেজিস্ট্রেশন ভিডিওগুলো, এদেরও কিন্তু একটা ভিডিও বানাতে 3 থেকে 4 ঘন্টা টাইম লেগে যায়, একটা 16 মিনিট 15 মিনিটের ভিডিও বানানোর জন্য, ক্যারেক্টার মিল রাখার জন্য। তাই আপনাদের ধৈর্য নিয়ে কাজ করতে হবে। তো দেখুন, আমরা কিন্তু ফ্লো থেকে একটা ইমেজ বানালাম এবং আমরা এবার কিন্তু গুগল উইস থেকে ইমেজ বানালাম। এখন আপনারা দুটোর মধ্যে কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে কোনটাতে বেটার রেজাল্ট আসতেছে। আমার কাছে ফ্লো রেজাল্টটা ভালো লাগতেছে, একদম রিয়েলিস্টিক, কিন্তু গ্রোকের রেজাল্টটা একটুটা খারাপ লাগতেছে। তো আমরা কিন্তু ফ্লো থেকে ফ্রিতে ইমেজ বানাবো, তাহলে আমরা কেন গুগল গ্রোক উইস, আমরা ফ্লো থেকেও তো ফ্রিতে ইমেজ বানাবো, তাহলে আমরা কেন উইক্স ব্যবহার করবো? তো আশা করি আপনারা এখন থেকে যারা ইমেজ টু ভিডিও বানাবেন তারা অবশ্যই ফ্লোটা ব্যবহার করবেন। ফ্লো থেকে কিন্তু এখন খুব সুন্দরভাবে আপনারা ইমেজ বানাতে পারবেন। এই যে এখানে ন্যানো ব্যানানা প্রো আছে, সব কিছু করতে পারবেন। তো আমি এখান থেকে একটা ইমেজ নিলাম, নেওয়ার পরে আমরা সরাসরি চলে যাবো গ্রোকে আসার পরে আমরা এইভাবে আমাদের ইমেজটাকে আপলোড করে দিব। তো এখানে ইমেজটাকে আপলোড করে দিলাম। ইমেজটা আপলোড করে দেওয়ার পরে আমাদের যে প্রম্পটটা দিল, আমরা সেই প্রম্পটটা কপি করবো। দেখুন এখানে ভিডিওর সাথেই প্রম্পট আমরা পেয়ে গেলাম। তো আমরা এখানে ডাউনলোড করে নিচ্ছি এটাকে। তো এখানে আমাদের যে ফাইলগুলো রয়েছে আমরা এখানে দেখি, হ্যাঁ পেয়ে গেছি। এবং আমাদের এই যে এখানে সেকেন্ড যে ভিডিওর জন্য যে প্রম্পটটা রয়েছে সেটা কপি করলাম। কপি করে নিয়ে আমরা জাস্ট গ্রোকে দিয়ে দিব। এই যে আমাদের গ্রোকে আসলাম, এই প্রম্পটটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে আমরা এখান থেকে 10 সেকেন্ডের একটা ভিডিও পেয়ে যাব। তো এই হচ্ছে আমাদের পদ্ধতি। তো বন্ধুরা, আমাদের কিন্তু প্রথম যে ভিডিওটা বানালাম, এই ভিডিওটা রেডি হয়ে গেছে। দেখুন আমি যদি প্লে করে দেই, বুঝতেই পারতেছেন কত সুন্দর একটা ভিডিও হয়েছে। এখন আমরা যে ভিডিওগুলো বানাই, ক্যারেক্টার মিল থাকে না, ক্যারেক্টার মিল রাখার জন্য আমাদের যে কাজটা করতে হয় বিশেষ করে গ্রোকের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমাদের যে সেকেন্ড আমরা আরেকটা ইমেজ বানাবো। যেহেতু আমাদের এই ইমেজটা দিয়ে আমরা কাজ করতেছি, এই যে আমার এখানে ইমেজ, আমাদের যে ফার্স্ট যে ইমেজটা রয়েছে, আমরা যখন ফ্লো থেকে কাজ করব তখন আমাদের যে ইমেজটা আমরা বানালাম এটাকে আমরা সাবজেক্টে অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে আমরা সুন্দরভাবে এখন আমাদের যে সেকেন্ড যে ইমেজ প্রম্পটটা রয়েছে সেটা আমরা এখান থেকে কপি করব। এখান থেকে নিয়ে সুন্দর করে আমরা গ্রোকে আসবো এবং সেম কাজটা কিন্তু আমরা গুগল উইক্সে করতে পারবো। যেমন এখান থেকে আমরা এই যে ধরেন যে প্রম্পটটা আমরা এখানে পছন্দ হয়েছে বা ইমেজটা পছন্দ হয়েছে, আমরা এখানে সাবজেক্টে দিয়ে দিব। এখানে ক্লিক করে দিলে আমরা এখানে সাবজেক্ট পাবো, সাবজেক্ট অ্যাড করে দেবো। তাহলে আমাদের এই যে গাড়িটা থাকবে, এই গাড়িটা পুরো ভিডিওতে থাকবে। এভাবে আমরা কিন্তু এই গাড়ির ক্যারেক্টারগুলো মিল রাখতে পারবো। সো আমরা কিন্তু দেখুন এখানে কিন্তু আমরা ফ্লোতে এটা অ্যাড করে দিচ্ছি, এবার রান করে দেবো। তাহলে কিন্তু আমরা এখান থেকে এই গাড়ির ক্যারেক্টারের জন্য সেকেন্ড আর একটা ভিডিও পেয়ে যাবো। তো এইভাবে আমরা আমাদের যতগুলো খুশি ততগুলো ভিডিও বানাতে পারবো, ইমেজ বানাতে পারবো। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদের আগেই বলছি যে যেহেতু এটা আমাদের একটা
মাস্টার ক্লাস। এখানে আমি আপনাদের বিভিন্ন ভিডিও নিয়ে কাজ করে দেখাবো, বিভিন্ন টপিক নিয়ে দেখাবো। তো এখানে কিন্তু আমি একটা ফুল ভিডিও বানিয়ে দেখাতে পারবো না। সো আমি প্রত্যেকটা ভিডিও দেখাচ্ছি, যে ভিডিওটা আপনাদের বেশি ভালো লাগবে সেই ভিডিও আমাদেরকে বলবেন, আমরা নেক্সট টাইম সেই ভিডিও নিয়ে কাজ করব। সো দেখেন এই থিমের উপর এখানে কিন্তু আমরা সেকেন্ড আরেকটা ভিডিও পেয়ে গেলাম। তো এই থিমের উপর সেকেন্ড কিন্তু আমাদের আরেকটা ইমেজ পেয়ে গেলাম, এটাকে আমরা কপি করে নিচ্ছি। এটাকে আমরা ডাউনলোড করবো এভাবে, বা এখানে একটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এখান থেকে সেকেন্ড যে ইমেজটা আছে সেটাকে ডাউনলোড করলাম, করে আমরা সরাসরি গ্রোকে আসবো, গ্রোকে এসে আমাদের ইমেজটা আপলোড করে দেবো। সো এইভাবে যখন আমরা গ্রোক দিয়ে কাজ করবো তখন কিন্তু আমাদের ভালো একটা আউটপুট পাবো। তো এখানে আমরা আপনাদেরকে যেটা বলি যে আমরা বিভিন্ন ধরনের অটোমেশন ব্যবহার করি বা অটোমেটিক যে কাজগুলো করি সেগুলোও করা যায়, বাট সেগুলো থেকে আমাদের মনে হয় যে ম্যানুয়ালি যদি আমাদের 1-1.5 ঘন্টা সময়ও লাগে তখন কিন্তু আমরা একটা ভালো কাজ করতে পারবো, একদম মন মতো কাজগুলো করতে পারবো। তো দেখুন আমি কিন্তু প্রথমে একটা ইমেজ বানালাম এবং সেটার অনুযায়ী আমার সেকেন্ড ইমেজ দিয়ে আবার সেকেন্ড ভিডিও বানাচ্ছি। তাহলে কি হচ্ছে, আমাদের ক্যারেক্টার মিল থাকতেছে এবং ইমেজগুলো ঠিক থাকতেছে, একদম হাইপার রিয়েলিস্টিক থাকতেছে, তাই না? তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ইমেজ দিয়ে প্রত্যেকটা ভিডিও বানাতে পারবো। এবার দেখুন আমাদের এই যে ইমেজটা সাবজেক্টে অ্যাড হয়ে গেছে, আমরা ইমেজ রান করে দিই, তাহলে এই সাবজেক্টটা প্রত্যেকটা ভিডিওতে থাকবে। সো এই পদ্ধতি যখন অবলম্বন করে আপনারা ভিডিও বানাবেন তখন কিন্তু আপনাদের ক্যারেক্টারে কোনো সমস্যা হবে না এবং সুন্দরভাবে আপনারা এই যে এখন গ্রোক থেকে ফ্রিতে ভিডিও বানাতে পারবেন, এটাতে কোনো সমস্যা হবে না। তো দেখুন এভাবে যখন আপনারা ভিডিও বানাবেন, আমি যদি একটু সাউন্ড দিয়ে দিই, হ্যাঁ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এসএমআর টাইপের ভিডিও। সো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। সো এইগুলো হচ্ছে আমাদের কার রেজিস্ট্রেশন টাইপের ভিডিও। এবার আমরা যদি অন্য আরেকটা টপিক নিয়ে কাজ করি, দেখুন এটা নিয়ে আমাদের সেকেন্ড আরেকটা ক্লিপ চলে আসছে। তো এইভাবে যখন আমরা লং ভিডিও বানাবো প্রত্যেকটা ক্লিপের উপর এভাবে ক্লিপ বানাতে থাকবো এবং আমরা প্রত্যেকটা ভিডিও বানাতে পারবো। সো এই হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিও। এবার যদি আমরা অন্য আরেকটা ভিডিও নিয়ে কাজ করতে চাই, যেটা হতে পারে কার্টুন ভিডিও, হতে পারে যে অ্যানিমেল রেস্কিউ টাইপের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করতে পারি। তো আমি এখন যদি একটা কার্টুন ভিডিও নিয়ে দেখাই, তো বন্ধুরা আমরা যদি যে কোনো একটা কার্টুন ভিডিও বানাতে চাই সেক্ষেত্রে আমরা এখানে কার্টুন লিখলে কিন্তু আমরা অনেক টাইপের কার্টুন ভিডিও পেয়ে যাবো। সো আমরা যদি সেই স্টাইলের কার্টুন বানাতে চাই তাহলে কিন্তু আমাদের যে কাজটা করতে হবে সেই স্টাইলটা আমরা সেমভাবে যেমন আমরা এই যে এইটা বানালাম, এই প্রম্পটটা বানালাম এসএমআর টাইপের, এইভাবে কিন্তু আমরা সেম স্টাইল ফলো করে ভিডিও বানাতে পারবো। সো আপনাদের আমি যে পদ্ধতিটা দেখালাম এটা হচ্ছে একটা পদ্ধতি, এখানে দুটো ভিডিও বানিয়ে দেখালাম। এবার যদি আপনাদের কার্টুন ভিডিও বানিয়ে দেখাই সেটা কিন্তু আমরা করতে পারবো, কিন্তু আমি আর সেকেন্ড অপশন দেখাতে চাচ্ছি না যে এটা আসলে কার্টুন ভিডিওতে কেমন দেখাবে, সেটা নিয়ে আপনারা বুঝতে পারবেন, এমনি বুঝতে পারছেন যে কীভাবে আমরা কার্টুন ভিডিও নিয়েও কাজ করতে পারবো। এবার চলুন যদি আমরা মনে করি যে আমাদের গ্রোক আছে, এবার গ্রোক দিয়ে আমরা এবার যদি আপনারা অটোমেশন ব্যবহার করতে চান, আপনারা সবাই জানেন যে অটোমেশন আমরা গ্রোক অটোমেশন নিয়ে আমরা একটা ডিটেলে ভিডিও আছে সেটা দেখতে পারবেন। আপনারা জাস্ট গ্রোকের অটোমেশনটা ওপেন করবেন, করার পরে আমাদের যে ইমেজ প্রম আছে সেই ইমেজ প্রমগুলো আমরা এখানে দিব। তো চলুন আমরা যে প্রমগুলো লিখলাম কার রেজিস্ট্রেশন টাইপের সেটা নিয়ে আমরা যদি এখানে ইমেজ প্রমগুলো নিয়ে নেই, যদি আমরা এখানে দেখি যে আমাদের কিন্তু সে ডিটেলসে দিয়ে দিচ্ছে সব কিছুই, এখানে কিন্তু সব দেওয়া রয়েছে। সো আমরা এখান থেকে 2-3টা প্রম দিব, জাস্ট ইমেজ প্রম এবং ভিডিও প্রম। যেহেতু আমরা ভিডিও বানাবো সো আমরা ভিডিও প্রমগুলো নিয়েছি, এখানে আমরা জাস্ট ভিডিও প্রম দিব, একটা দিয়ে দিচ্ছি এখানে। সো এই একটা দিলাম, দেওয়ার পরে একটা আমাদের প্যাকেজ দিতে হবে, ইন্টার দিতে হবে, দেওয়ার পরে আমরা জাস্ট আবার এখান থেকে চলে আসবো, আমাদের সেকেন্ড যে ভিডিও প্রম আছে সেটাও আমরা দিব এখানে, দেওয়ার পরে এই যেখানে আমাদের দিয়ে দিব। তো আমাদের দেখেন এখানে কিন্তু 2টা প্রম্পট রেডি হয়ে যাচ্ছে। দেন আমরা এখান থেকে আবার ক্লিক করে দিব, দেওয়ার পরে জাস্ট আমাদের 3 নম্বর প্রম্পটটা দিয়ে দিচ্ছি। তো এই সিম্পলভাবে আপনারা এখান থেকে ভিডিও বানাতে পারবেন। যেমন আমরা এখান থেকে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আমাদের 3টা প্রম্পট এবার আমাদের রেডি হয়ে যাবে। সো এভাবে যখন আমাদের 3টা প্রম্পট দিব, রান করব, রান করলে কিন্তু আমাদের অটোমেটিকলি ভিডিও বানানো শুরু হবে। এটা হচ্ছে অটোমেশনের মাধ্যমে। এইভাবে যখন আমরা বানাবো দেখেন এখানে কিন্তু আমি কিছুই করা লাগতেছে না, এটা কিন্তু অটোমেশনের মাধ্যমে করা হচ্ছে। আর আপনারা যদি অটোমেশনে ভিডিও চান, আমি এই যে ভিডিও থাম্বনেলটা দিয়ে দিলাম, এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনারা অটোমেশন ব্যবহার করে এখান থেকে ভিডিও বানাতে পারবেন গ্রোক থেকে, সেই জিনিসটা আপনারা দেখে নেবেন। আর আমি আপনাদের সাথে এই ভিডিওতে অটোমেশনটা দেখাতে চাচ্ছি না এই জন্য, যেহেতু আমাদের ভিডিও বানানো আছে। সো আপনারা জাস্ট এটা দেখে নেবেন। এবার যদি আপনারা চান যে এই গ্রোকে আমরা হচ্ছে যে এই বানাবো, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুধু শর্ট ভিডিও বানাবেন সেই জিনিসটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের এই যে এই কার রেজিস্ট্রেশন যে ভিডিওগুলো আমরা বানাচ্ছি, কার রেজিস্ট্রেশনের ভিডিওর জন্য যে আমাদের অটোমেশন ব্যবহার করে আমরা যে প্রম্পটটা দিলাম এটা। সো আমরা যখন এই অটোমেশন ব্যবহার করতে যাব দেখবো যে এবার সেকেন্ড আমাদের যে ক্লিপটা আসে সেটা কেমন আসে। সো দেখুন এটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে এবং আমাদের 2 নম্বর যে ভিডিওটা সেটা কিন্তু একাই রেডি হয়ে যাচ্ছে। তো আমাদের যখন অটোমেশন ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ক্যারেক্টারের সমস্যা হয়ে যায় বা ক্যারেক্টার মিল থাকতে চায় না। আর আরেকটা জিনিস রয়েছে, আপনারা যদি এই গ্রোকে আপনারা অটোমেশন ব্যবহার করে কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা আগে ইমেজ বানিয়ে নেবেন, ইমেজ বানিয়ে নিয়ে সুন্দরভাবে ইমেজগুলো দিয়ে দেবেন রেফারেন্সে, দেন আপনারা প্রম দেবেন। তাহলে কি হবে, সেই ইমেজগুলো দিয়ে আপনাদের ভিডিও হবে। এই ক্ষেত্রে আপনারা অটোমেশন ব্যবহার করে সুন্দরভাবে আপনারা রং ভিডিও বানাতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না এবং আপনারা সুন্দরভাবে এখান থেকে কাজগুলো করতে পারবেন। তো আপনাদেরকে সেকেন্ড একটা অপশন দিলাম, যদি আপনারা যে কোনো টাইপের ভিডিও বানাতে চান ক্যারেক্টার মিল রেখে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই অটোমেশন ব্যবহার করতে পারবেন এবং অটোমেশনটা ইমেজ টু
ভিডিও করতে পারবেন, তাহলে ভালো হবে। যেমন দেখেন আমাদের কিন্তু সেই গাড়ি থেকে আমাদের সেকেন্ড যে ক্লিপটা সেটা চলে আসছে, আমরা সেকেন্ড গাড়ির যে লোগোটা দেখাচ্ছে, এবং আমাদের 3 নম্বর যে ভিডিওটা আমরা দিলাম 3 নম্বর ভিডিওর জন্য আমাদের প্রম্পট রেডি হয়ে যাচ্ছে এবং কিন্তু আমাদের সেই ভিডিওটা রানিং হচ্ছে। সো আমরা কিন্তু এই যে পদ্ধতিগুলো দেখাচ্ছি এই পদ্ধতিগুলো অবলম্বন করলে কিন্তু আমরা এখান থেকে অটোমেশন দিয়েও ভিডিও বানাতে পারবো। তো আপনাদের অনেকের ডিমান্ড আছে যে সেটা হচ্ছে যে আমাদেরকে অ্যানিমেল রেস্কিউ টাইপের ভিডিও দেখানো লাগবে। সো আমি এই টপিকটা শেষ হয়ে গেলে আমি অ্যানিমেল রেস্কিউ টাইপের ভিডিওগুলো কীভাবে বানাতে পারবেন অ্যানিমেশন গ্রোক অটোমেশন ব্যবহার করে সেই জিনিসটা দেখাই। তো আমরা যদি অ্যানিমেল রেস্কিউ টাইপের ভিডিও বানাতে চাই সেক্ষেত্রে আমরা প্রম্পট লিখবো আগে কীভাবে। সো আমাদের কিন্তু মেনলি প্রবলেম হচ্ছে প্রম্পট লেখা। তো আমি আপনাদেরকে বলে দিই এই ভিডিওতে আপনারা যদি সরাসরি যে কোনো টাইপের ভিডিওর জন্য প্রম্পট কীভাবে লিখতে চান লিখতে পারেন, সেই জিনিসটা নিয়ে যদি ভিডিও চান তো দেখুন আমরা কিন্তু অটোমেশন যদি টেক্সট টু ভিডিও করি সেক্ষেত্রে আমাদের দেখুন একবার এক ক্যারেক্টার চলে আসতেছে, এটা কিন্তু একটা বড় প্রবলেম। দেন আমরা যদি ইমেজ টু ভিডিও বানাই সেক্ষেত্রে প্রবলেমটা সলভ হয়ে যাবে। অ্যানিমেল রেস্কিউ টাইপের ভিডিও বানাতে চাই সেক্ষেত্রে কীভাবে প্রম্পট লিখবো, আপনারা চাইলে যে আমি সিস্টেমটা দেখালাম যে কোনো একটা ভিডিওর লিঙ্ক এনে দিতে পারেন, অথবা সরাসরি যদি আমি বলি তাকে দেখি কীভাবে দেয়। একটা সিঙ্গেল কমান্ড দিচ্ছি একে যে তুমি আমাকে অ্যানিমেল রেস্কিউ টাইপের ভিডিওর জন্য আমাকে প্রম্পট লিখে দাও, 8 সেকেন্ড করে ভিডিওগুলো হবে। তো এখানে দেখেন এটা আমার ক্রেডিট শেষ হয়ে গেছে। তো আমরা বাকি কাজটা হচ্ছে চ্যাটজিপিটি থেকে করব। আমাদের জেনস্পার্কে কিন্তু আমরা সবাই জানি যে জেনস্পার্কে আমরা ডেইলি 100 ক্রেডিট করে পাই, সেটা দিয়ে মোটামুটি একটা কাজ করা যায়। যেমন আমরা একটা কাজের জন্য মোটামুটি আমরা সব কিছু করে ফেলছি, বাট আমাদের সেকেন্ডের একটা কাজের জন্য কমান্ড দিচ্ছি সেটা আমাদের দিচ্ছে না। সো আমরা এবার চ্যাটজিপিটি ইউজ করবো। যেমন দেখেন এখানে কিন্তু আমরা অ্যানিমেশন ব্যবহার করে আমরা কিন্তু এখানে বলে দিলাম যে অ্যানিমেল রেস্কিউ টাইপের ভিডিও বানাবো, তো তুমি প্রত্যেকটা ভিডিও 8 সেকেন্ড করে হবে, তুমি এরপর ডিপেন্ড করে আমাকে 5টি ভিডিও প্রম্পট লিখে দাও। সো আমাকে কিন্তু এখানে 5টি ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দিচ্ছে। তো এই যে ভিডিও প্রম্পটগুলো লিখে দিল এগুলো দিয়ে আমরা গ্রোকের অটোমেশন ব্যবহার করে আমরা কিন্তু ভিডিও বানাতে পারবো। তো প্রম্পট নিয়ে আমরা কিন্তু সরাসরি অটোমেশন ব্যবহার করে করতে পারবো, আর আমরা যদি চাই যে না আমরা সিঙ্গেলভাবে করতে পারবো কোনো সমস্যা নাই। তবে আমাদের যে মেন প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে প্রম্পট লেখা। সো আমি আপাতত আজকে আপনাদের যে গ্রোকে যে জিনিসগুলো দেখালাম সেটা হচ্ছে যে আমাদের মেনলি কীভাবে ভিডিও বানাতে পারি, কীভাবে বিভিন্ন টপিকের উপর ভিডিও বানাতে পারি সেটা নিয়ে কাজ করা, এবং আপনারা যদি ধরেন যে কোনো টপিকের উপর ভিডিও বানাতে চান সেটা নিয়ে এভাবে কাজ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে এই ভিডিওতে তো সব জিনিস কভার করতে পারবো না, এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমি আপনাদের বলবো যে আপনারা কোন টপিকের উপর ভিডিও চান সেটা কমেন্ট করুন, আমি পরবর্তী ভিডিওটা শুধুমাত্র সেই টপিকের উপর বানাবো যাতে করে আপনাদের বিষয়টি খুব ভালো হয়। হতে পারে সেটা লং ভিডিও বানাতে পারেন, হতে পারে বলতে পারেন যে ভাই আমরা ডিটেলে প্রম্পট লিখবো কীভাবে সেটা নিয়ে ভিডিও দেন, হতে পারে আপনারা বলতে পারেন যে ভাই আমরা কীভাবে বানাতে পারি হচ্ছে ইমেজ কীভাবে থাম্বনেল বানাতে পারি সেটা নিয়ে আমাদের ডিটেলে একটা প্রম্পট দেন, আমাদেরকে কমেন্ট করেন, আপনারা আমাকে কমেন্ট করেন, তাহলে আমি সেই টপিকের উপর ভিডিও বানাবো। সো দেখুন এটা হচ্ছে আমাদের অ্যানিমেল রেস্কিউ টাইপের ভিডিও, এটা হচ্ছে ফার্স্ট ক্লিপ। এবার যদি আমাদের সেকেন্ড প্রম্পটটা দিই তাহলে আমাদের সেকেন্ড ভিডিও চলে আসবে। এবার যদি আমরা সেকেন্ডটা দিয়ে দিচ্ছি এখানে, তো সেকেন্ডটা দিলে আমাদের সেকেন্ড প্রম্পট চলে আসবে। সো এখানে সেকেন্ড ভিডিওটা রেডি হয়ে যাবে। এবার আপনাদেরকে একটা জিনিস বলি যে ধরুন যে কোনো টাইপের থাম্বনেল কীভাবে বানাবেন। সো এটা আমরা আমাকে অনেক সময় কমেন্ট করেন যে ভাই আমরা তো ইউএসএর অডিয়েন্সে কাজ করি, আমরা যে কোনো টাইপের ভিডিওর জন্য থাম্বনেল কীভাবে বানাতে পারি। সো এই জন্য আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে ধরুন আমি এখান থেকে যে কোনো একটা থাম্বনেল নিব, ধরুন আপনার এই থাম্বনেলটাকে রিক্রিয়েট করতে যাচ্ছি, ধরুন এটা একটা হিন্দি একটা ইসলামিক ভিডিও, সেটা আবার ইংলিশ ভাষার। সো আমি এই টাইপের ভিডিও জন্য একটা থাম্বনেল বানাচ্ছি, মানে এই থাম্বনেলের মতো একটা থাম্বনেল বানাবো। তো এটা কীভাবে বানাতে পারি। তো বন্ধুরা আপনারা ধরুন যে টপিকে ভিডিও বানাতে চান বা আপনার যে টপিকে ভিডিও বানাবেন সেই টপিকের উপর যে ভিডিওগুলো আছে ইউটিউবে সেটা দেখে নেবেন, দেখার পরে সেই থাম্বনেলটা আপনারা নেবেন, নেওয়ার পরে আপনারা সরাসরি চলে যাবেন চ্যাটজিপিটিতে, যাওয়ার পরে আপনারা সেই থাম্বনেলটা এখানে আপলোড করে দেবেন। যেমন আমি ওই যে থাম্বনেলটা দেখালাম আপনাদের, এই থাম্বনেলটা কিন্তু এখানে আপলোড করে দিলাম, আপলোড করে দিচ্ছি। দেখুন এই থাম্বনেলটা আপলোড করার পরে আমি চ্যাটজিপিটিকে একটা কমান্ড দেবো যে আমি এই থাম্বনেলটার মতো একটা থাম্বনেল বানাতে চাই, শুধুমাত্র টাইটেল চেঞ্জ হবে এবং ওভারঅল ডিজাইনটা চেঞ্জ হবে। সো আমি এখানে বলবো আমি তোমাকে একটা থাম্বনেল দিছি রেফারেন্স হিসাবে, এই থাম্বনেলটার মতো করে আমি আরেকটা থাম্বনেল বানাতে চাই, শুধুমাত্র টাইটেলটা চেঞ্জ হবে এবং ওভারঅল ডিজাইনটা হালকা চেঞ্জ হবে, যাতে করে কপিরাইট না হয়, ভিডিওটা যাতে থাম্বনেলটা যাতে কপি না হয়ে যায়, একটু অন্য অ্যাঙ্গেলে তুমি এই থিমটা ফলো করে একটু অন্য অ্যাঙ্গেলে লিখে দিবে এবং টাইটেলটা চেঞ্জ করে অন্য আরেকটা টাইটেল দেবে। তো এখানে আমি জাস্ট এই কমেন্টটা যখন আমি চ্যাটজিপিটিকে বলবো, চ্যাটজিপিটি কিন্তু খুব সুন্দরভাবে আমাকে এই থাম্বনেলের জন্য আলাদা করে প্রম্পট লিখে দিবে এবং সুন্দরভাবে আমাকে ডিটেলে প্রম্পট লিখে দিবে, সেই প্রম্পটটা দিয়ে আমরা কিন্তু থাম্বনেল বানাতে পারবো। এখন আমি কিন্তু এখানে থাম্বনেলের টাইটেলটা চেঞ্জ করতে বলছি, আপনার যে টাইটেল রয়েছে সেই টাইটেলটা আমরা দিতে পারেন, যদি আপনার সেই ভিডিও টাইটেল কোনটা হবে সেটা আপনার উল্লেখ করে দেবেন যে আমার এই ভিডিও টাইটেল হবে এটা, তখন আপনারা সেই টাইটেলটা দিবেন, দেওয়ার পরে আপনার টাইটেলটা এইরকমই চলে আসবে এবং ওভারঅল ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে কিন্তু দেখেন আমি তাকে যে কমান্ডটা করছি সেটা আপনাদের একটু দেখেন। সো এই জিনিসটা আপনারাও করবেন,
তাহলে কিন্তু আপনারা এই সেম স্টাইলে আপনারা থাম্বনেলকে রিক্রিয়েট করতে পারবেন। যেমন এখানে কিন্তু আমাকে সে প্রম্পট দিছে, তো আমি এই প্রম্পটটা কপি করব। তো থাম্বনেল বানানোর জন্য সবথেকে ভালো হচ্ছে যে আপনার ফ্লো এআই চলে আসবেন। ফ্লো এআই এসে আপনার যে থাম্বনেলটা প্রম্পট আপনাকে ChatGPT লিখে দিবে, সেটা আপনারা এখানে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনাকে ওই যে ভিডিওটা দেখলাম আমরা, যে থাম্বনেলটা দেখলাম একটু আগে, যেটা আপনারা একটু এখান থেকে নিলাম, আমি দেখি একটু। সো এই যে থাম্বনেলটা মেবি, হ্যাঁ, এই থাম্বনেলটার মতো করে আমরা একটা থাম্বনেল বানিয়ে ফেলবো একদম ইজি ওয়েতে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে অন্য আরেকটা ভিডিও থাম্বনেলকে সুন্দর করে রিক্রিয়েট করে আপনারা বানিয়ে ফেলতে পারবেন একদম ইজি ওয়েতে। সো আশা করি যারা থাম্বনেল নিয়ে প্রবলেমে ফেস করছিলেন এতদিন, যে কীভাবে আমরা থাম্বনেল বানাতে পারি, কীভাবে আমরা এই থাম্বনেলগুলো বানাবো, আশা করি আপনারা এই ভিডিওটা দেখার পর আপনাদের সেই থাম্বনেল জেনারেশন প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো আপনারা কিন্তু ফ্লো এআইটা ইউজ করতে পারেন। দেখেন আমাদের কিন্তু এই থাম্বনেলটার মতো করে মোটামুটি চলে আসছে, বাট এখানে কিন্তু আমাদের টাইটেলটা এরকম আসছে। আমরা যদি ডিটেলে একটা টাইটেল দিতাম তাহলে কিন্তু টাইটেল চলে আসতো, যেখানে টাইটেলটা কিন্তু আসেনি। সো আমরা যে টাইটেল চাই তখন বলবো যে ChatGPT-কে যে বলবো যে তুমি একটা সুন্দর টাইটেল লিখে দাও। আমি এখানে আবার তাকে এখানে বলতেছি, দেখুন আমি তোমাকে যে টাইটেলটা দিচ্ছি এই টাইটেলটা ভিডিওর যে থাম্বনেলটা রয়েছে থাম্বনেলের সাথে অ্যাড করে দাও, যাতে করে আমি কপি পেস্ট করে একটা থাম্বনেল বানাতে পারি। তো দেখুন আমি জাস্ট এখানে কিন্তু কমান্ড দিচ্ছি, ওকে, মুখে বা খালি জাস্ট বলে দিচ্ছি। বলে দেওয়ার ফলে এখানে কিন্তু সে বুঝতে পারবে যে কপি পেস্ট এআই থাম্বনেল হবে এবং এটা হচ্ছে টাইটেল হবে। সো আমাকে কিন্তু এভাবে সে টাইটেলটা লিখে দিচ্ছে এবং আমি এখান থেকে এই যে প্রম্পটটা নিয়ে জাস্ট ফ্লোতে দিব। ফ্লোতে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে এখানে আলট্রা রিয়েলিস্টিক থাম্বনেল বানিয়ে দেবে। সো আপনারাও এই পদ্ধতি অবলম্বন করে আপনারা এখানে যদি থাম্বনেল বানাতে পারবেন যে কোনো ভাষার, এখানে কিন্তু বাংলা ভাষার থাম্বনেলও বানানো যায়। আমি আমার নিজের যে চ্যানেল রয়েছে, আমার হাসান স্কিল জোনের যে চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখেন, সেই চ্যানেলের জন্য কিন্তু আমি থাম্বনেল এখান থেকে বানাই। সো আপনারা কিন্তু খুব সুন্দরভাবে থাম্বনেলগুলো বানাতে পারবেন। তো আমার যে চ্যানেলে যে থাম্বনেলগুলো আপনারা দেখতে পান, এই থাম্বনেলগুলো কিন্তু আমি এই পদ্ধতি অবলম্বন করে সুন্দরভাবে বানাই এবং একটা টেক্সটও কিন্তু আমার হাতে লেখা লাগে না, সব কিন্তু বাংলা টেক্সট, সব কিছু কিন্তু আমাকে এআই লিখে দেয়, যেটা হচ্ছে ফ্লো এআই। সো আপনারা কিন্তু এভাবে বানাতে পারেন। দেখুন এই থাম্বনেলটা দেখুন এবং আমাদের যে আগের থাম্বনেলটা আমরা দিছিলাম রেফারেন্স হিসাবে, সেটা ChatGPT রয়েছে। এই থাম্বনেলটা এখন দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে থাম্বনেলের মধ্যে দুটার মধ্যে কতটা ডিফারেন্স হয়েছে এবং কতটা মিল রয়েছে। এবং এই থাম্বনেলগুলো কিন্তু কপিরাইট আসবে না। আমি আপনাদেরকে দুটো থাম্বনেলই ডাউনলোড করে দেখাচ্ছি, যে 3টা থাম্বনেল আমরা এখনই বানালাম, সবগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এবার যদি আপনারা থাম্বনেলগুলো দেখেন, এটা হচ্ছে আমাদের যে থাম্বনেলটাকে আমরা রিক্রিয়েট করলাম, এটা হচ্ছে সেই থাম্বনেল। আমরা যে থাম্বনেলগুলো বানালাম সেটা হচ্ছে এটা। এবার যদি দেখেন, এই দেখুন, তাহলে বুঝতে পারবেন যে দুটার মধ্যে তফাৎটা কীরকম হয়েছে এবং এগুলো কিন্তু কপিরাইট আসবে না। এটার থিম আর এটার থিম কিন্তু টোটালি আলাদা হয়ে গেছে। এবং আমি যে আরেকটা থাম্বনেল বানালাম সেটা যদি ওপেন করে দেই তাহলে এটা বুঝতে পারবেন, এই যে। সো এগুলা কিন্তু আমরা এআই ব্যবহার করে যে কোনো টাইপের থাম্বনেল, সেটা হতে পারে ইউএসের অডিয়েন্সের জন্য, বাংলাদেশি অডিয়েন্সের জন্য, আমরা কিন্তু খুব সহজে বানাতে পারবো। আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ এআই ব্যবহার করে ফুললি রিক্রিয়েট করে দেখালাম। সো আশা করি আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করে থাম্বনেলগুলো বানান তাহলে আপনারা খুব সহজেই কিন্তু থাম্বনেলগুলো, বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে কী করলাম এবং কীভাবে গ্রোক দিয়ে ভিডিও বানালাম, ইমেজ বানালাম, সব জিনিস কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো আশা করি আপনাদেরকে এই ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে এবং আপনারা কোন টপিকে ভিডিও চান নেক্সট টাইমে সেই ভিডিওটা আমাকে বলুন। আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওটা সেই টপিকের উপর দেখাবো এবং সেই বিষয়ের উপর ডিটেলসে দেখাবো। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সে মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনি ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।